ওকে, তুমিও এই ভিডিওতে ক্লিক করেছো, মানে তুমিও বাইরে থেকে দূরে গিয়ে পড়তে চাও, কিন্তু জানো না যে দূরে পড়াশোনা করতে গেলে কেমন খরচা হবে, কেমন অসুবিধা হবে, কেমন সুবিধা হবে, কোনো আইডিয়া নেই। তো এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের সব কনফিউশন আমি দূর করে দেবো যতটা পারবো। তার আগে বলে দিই, আমি হলাম আকাশ, আই এম ফ্রম বেনারস ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্ট। ইউ গাইস ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বং আকাশ। আপনি সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। হচ্ছে বাড়ি থেকে দূরে থাকলে অবভিয়াসলি মন খারাপ করে, সো ওটাই প্রথম করবে, কিন্তু যখন তুমি কোয়ালিটি ফ্রেন্ড পেয়ে যাবে না তখন ওটা মনে হয় যেটা বাড়ি থেকে থাকতে দূরে থাকতে। দেখো, তোমরা চাইলে মেসের মালিক মানে পিজির মালিক বা রুমের মালিককে কল করে মানে কথাবার্তা বলে নিতে পারো। শুধু ভালোটাই শুনতে হবে, তারা কোনোদিনও খারাপটা বলবে না। তারা চাই যে তাদের রুমে আরো মানে স্টুডেন্ট আসুক। তার কারণে আজকের ভিডিওতে আমি আমার এনেছি কিছু বন্ধুদের যাদের বাড়ি অনেক দূরে, কিন্তু তারা ব্রেনওয়্যারের কাছে রুম ভাড়া নিয়ে তারা পড়াশোনা করছে। তাদের এক্সপিরিয়েন্স আজ তারা শেয়ার করবে এই ভিডিওতে। তো অনেকটা তোমাদের হেল্পফুল হবে অ্যান্ড অনেকটা আইডিয়া চলে আসবে কতটা টাকা তোমাদের খরচা করতে হবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা আজকে শুরু করা যাক। আমাদের ক্লাসও আছে গাইস। ওকে গাইস, তো আগে তোমাদের সঙ্গে তোমাদেরকে ওদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই, ওরা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আছে এই ভাই এদিকে আমাদের সাথে আছে অভিজিৎ মণ্ডল, যে কিনা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমারই ক্লাসমেট। অ্যান্ড তারপরে আছে সোমা মাহাতো, এখানে খুবই দূরে থাকে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তার কারণ এখানে এসে থাকছে, এবার তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো এক একজনের সাথে আগে কথা বলে নিই, ঠিক আছে? তো গাইস, আমাদের সাথে আছে এখন আমার ক্লাসমেট অভিজিৎ মাহাতো, যে কিনা আমার এখন আমাদের সাথে আছে আমার ক্লাসমেট, যে কিনা আমার খুবই ভালো একটা বন্ধু। থ্যাংক ইউ সো মাচ এখানে আমার ভিডিওতে হেল্প করার জন্য। নাম হচ্ছে অভিজিৎ মন্ডল, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া, তোমরা শুনে সবাই মুকুটমণিপুর এসে। এখানে এসে যে পড়ছিস, তো কতদিন হলো? 5 বছর হলো। আজ তো 5 মাসের এক্সপিরিয়েন্স অফিসের থেকে শুরু করবো আমরা। অনেক সবারই মানে মনে কোশ্চেন আছে যে এখানে থেকে পড়তে গেলে কিনা অনেক টাকা লেগে যায়, যেটা সবাই এফোর্ড করতে পারে না বেশি। তো তোর এটা কি মনে হয় যে সত্যি কি তোর এখন অনেক টাকা খরচা হচ্ছে, যেটা তোর খরচা একটু কম করা যেত না? কি মনে হয় তোর? এটা হচ্ছে সবাই মনে করে বাইরে থাকতে গেলে বেশি খরচা, কিন্তু ওভারঅল মেনটেনেন্স নিজের উপর। এবার এখানে পিজি হাই রেটেরও পাওয়া যায়, লো রেটেরও পাওয়া যায়, বাট আমি যেটা প্রেফার করি আমার মিডিয়াম রুম ভাড়া নিয়ে আমার 2000 পড়ে। তো অফিসে রুম ভাড়া নিয়ে 2000 পড়ে যায়, অনলি রুম ভাড়া পড়ে যায় 2000, এটা হচ্ছে একটা মিডিয়াম প্রাইস। এর নিচেও তোমরা পাবে। বেসিক্যালি রুমটা হচ্ছে দুটো রুম, একটা ওয়াচ মানে ফ্ল্যাট টাইপের, খুবই এইচপি। তো দুটো রুম আছে পাশাপাশি, আমরা তিনজন করে শেয়ার করে থাকি। একটা রুমে 3 জন, পাশাপাশি 3 জন। খাওয়া দাওয়া আবার নিজের আছে, এবার খাওয়া দাওয়া বাইরে থেকে দোকানপত্র আছে বা হোম ডেলিভারি আছে, যেটা প্রেফার করবে যে রান্না করে খাওয়া হয়। হ্যাঁ, মাঝে রান্না হয়, বন্ধুদের সাথে রান্না করে খাওয়া হয়। তো মজা টাটালি করে অভিজিৎ, মুখ থেকে বোঝা যাচ্ছে রান্না করে খাওয়া হয়। তো খাওয়া দাওয়া কি ওটাও কি নিজের উপরেই মানে ডিপেন্ড করছে? হ্যাঁ, এবার যেমন খাবে, হ্যাঁ যে যেমন প্রেফার করবে, কতটা খাবে সেটা সম্পূর্ণ তোমার। খাওয়া দাওয়া মেস থেকে কিছু দেয় না, শুধু রুম ভাড়াটা পাওয়া যায়। রুম নেওয়ার সময় কি বেড কি রুমে ছিল নাকি? না, রুমে বেড ছিল না আমাদের, অন্য মেসে দেয়, কিন্তু আমাদের দেওয়া থাকেনি, আমাদের জাস্ট লাইট বাকি 2000 টাকার মধ্যে রুম নিলে তোমরা মোটামুটি থাকা ভালোভাবে থাকতে পেয়ে যাবে। অ্যান্ড কিচেন সব কিছুই পেয়ে যাবে রান্না করার জন্য। অ্যান্ড রেস্ট্রিকশনও অনেক কিছু থাকবে, যেটা আমরা অভিজিৎ থেকে আগে শুনবো। তো যদি মুকুটমণিপুরে থাকিস, তো ওখানে মানে হপ্তায় কভার করে যাস? ডেইলি আসার বাজেট আছে আমার বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার। দেখো, মুকুটমণিপুর কিন্তু ভালো জায়গা। তো যেখান থেকে এসে এখানে আছে, এখন বারাসাতে আছে, ওই কিন্তু স্যালিউট আছে, এত ভালো জায়গা ছেড়ে ওই বারাসাতে পড়ে আছে। ওখানে এসে কি কি সুবিধা হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে? সুবিধার মধ্যে বলতে গেলে সুবিধা হচ্ছে এখানে আমি যে মানে মেসে থাকি, মেসটা খুব ভালো। এখানে অনেক বন্ধু পেয়েছি। হ্যাঁ, 11টার মধ্যে, রাত 11টার মধ্যে ঢুকে যেতে হবে আমাদের মেসে, ওটা একটা এক্সট্রা, ওটা আর কোনো চাপ নেই। আর মেস থেকে কলেজে আসতে আমার সময় লাগে 7 মিনিটের মতো। মেস থেকে কলেজ আসতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। এবার 7 মিনিটের মধ্যে চলে আসিস, যেখানে আমি 3 ঘন্টা জার্নি করে আসছি। কিছু অসুবিধাও আছে। অসুবিধা যেমন জলটা একটু বাজে, জলটা। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া এবার যদি কেউ রান্নার মাসে রাখে তাহলে তার সুবিধা আছে। খাওয়া দাওয়া ঘর গোছানো পরিষ্কার করা, ওটা তো আছে। ওটা কি কাজের লোক রাখা হয় না?
না ওটা নিজেরাই করছে। কাজের লোকও রাখা যায় তো? হ্যাঁ। কাজের লোকও রাখা যায়, ঘর পরিষ্কার করে দেখে মাসে একবার রাখতে পারবে। সেটাতে লাস্ট কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো, অভিজিৎ এখানে যে আছে ওর নিজের লাইফস্টাইল লাইক একটা প্যাকেজ হিসেবে আমি বলতে বলবো, যেটা ওর খরচা হচ্ছে, আইডিয়া করতে সুবিধা হবে। দেখো আমি বলবো যে আমার এখন পর্যন্ত 5 মাস যেটা রয়েছে, তো সেই অনুযায়ী আমার লো হচ্ছে একদম মানে মেনটেন করে 5 থেকে 5.5, আর একদম এভারেজ যদি বলতে আমার মানে 3 মাসে সেটা তুমি শপিং করে তুমি 8,000 শপিং ছাড়া 5 থেকে 5.5 5 থেকে 6 খরচা হবে। রুম ভাড়া নিয়ে 2,000 টাকা রুম ভাড়া নিয়ে, আর বাকি 3,000 টাকা ওর এক মাসে চলে যায়। ঠিক আছে, তুমি কেমন ভাবে খরচা করতে। বাট একটা জিনিস আমি বলবো, এই দূরে থেকে তুমি যদি পড়াশোনা করো, তুমি তোমার লাইফে একটা এক্সপিরিয়েন্স চলে আসে যে একা থাকতে গেলে কিভাবে থাকতে হয়, কতটা কষ্ট করতে হয়। একদম ঠিক কথা বলে যে বাড়ি থেকে দূরে থাকতে সত্যি মন খারাপ করে, কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা অভ্যাস হয়ে যায়, লাইফে একটা অংশ হয়ে যায় লাইফে। বাট অনেক পেরেন্টসরা ভাবে যে এত দূরে পড়তে পাঠাচ্ছি, তাদের রুমমেট কেমন হবে। তো সম্পূর্ণ সেটা আপনি দেখে নিতে পারবেন এখানে এসে ভিজিট করে, যে তাদের রুমমেটগুলো কেমন আছে। তোমরা যদি ইচ্ছা হয় ও চেঞ্জও করে দিতে পারবে, তো এই নিয়েও তো আমার মনে হয় না অসুবিধা হবে কোনো। তুমি কন্ট্যাক্ট করে দিতে পারো অভিজিতের সাথে, উপস্থিত থাকতে। তো অভিজিৎ, থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য, কথা বলে খুব ভালো লাগলো। তো নেক্সট আমাদের কাছে আসবে ম্যাডাম সোমা, যে কিনা এখন ক্যামেরাম্যান করছে, তো তাকে আমার ডাকা হবে। তো গাইজ, এখন আমাদের সাথে আছে সোমা, যে এতক্ষণ তোমরা একটা ছেলের রেস্ট্রিকশন সবকিছু শুনলে, এবার একটা মেয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো মেয়েদের খরচা তো খুবই হয়, তোমরা জানো। তাও সোমা কেমন খরচা করে সেটা সময় জানে, আমি জানি না। এতদিন ধরে আছিস, তোর রুম ভাড়া কত বেশি টাকা? খালি থাকার খরচা রুমে 3,000, যেখানে ছেলের 2,000, মানে ছেলেটা কত বাঁচিয়ে থাকে বুঝতে পারছো। সময় এখানে থেকে তো কি সুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে? সুবিধা বলতে কলেজ যেতে সুবিধা হয়, বেশি টাইম লাগে না। আমার কলেজ যেতে 3 থেকে 4 মিনিট লাগে, আর ওই ঝামেলা হয় না, বেশি ট্রাভেল করতে হয় না, ওই খরচা বেঁচে যায়। বাড়ি কিন্তু খুব দূরে, হতে পারে এবার তুই বল। ঝাড়গ্রাম মানে কোথায়? মেদিনীপুরের কাছে ঝাড়গ্রাম। ওখান থেকে সময় এখানে বারাসাতে পড়তে এসেছে। যাই হোক সোমা, তো সুবিধা কি হচ্ছে? অসুবিধা এখানে এসে খাওয়া দাওয়াটার অসুবিধা হয়েছে। খাওয়া দাওয়া স্যুট হয়নি, জল স্যুট হয়নি, এখানকার জলের কিছু বেশি আয়রন। তাহলে এখানে এসে কি রুমে কিছু প্রবলেম হয়েছে, মানে মেসের লাইক যে রুমের মালিক, তার কোনো বিহেভিয়ার, খুব খারাপ বিহেভিয়ার? না না, রুমে আমাদের যে ওয়ার্ডেন থাকে খুবই ভালো, একদম ফ্রেন্ডলি, সেসব নিয়ে কোনো অসুবিধা হয় না। আমাদের রুম নিয়মিত পরিষ্কার সব ওখান থেকেই করে, ডাস্টবিন, বাথরুম পরিষ্কার সব ওখান থেকে 3,000 টাকা মানে সব এমন অফিসে ছিল, নিজেদেরকে পরিষ্কার করতে হয়, এর পরিষ্কারটা করতে হয় না। ম্যাডাম বেঁচে যায়। হ্যাঁ, আমাদের যেরকম বেডও দিয়েছে আর আলমারিও দিয়েছে, ওখান থেকেই দিয়েছে। ওটা অফিসের থেকে ভালো, মানে মেয়েদের এত সুবিধা, 3,000 টাকায় বেড, আলমারি সবকিছু দিয়েছে। আমাকে এটা বল, অনেক পেরেন্টসরা মানে ভাবে যে আমার মেয়ে এত দূর পড়াশোনা করতে যাচ্ছে, মেয়েদের উপর একটা ভয় থাকে পেরেন্টসদের, বাড়ির মেয়ে তো পড়াশোনা করতে যাচ্ছে, তো সেখানে গিয়ে তার কোনো অসুবিধা হবে কিনা, তার কেমন রেস্ট, মানে সেখানে গিয়ে থাকবে, তার কোনো ক্ষতি হবে কিনা, তো মানে তো রেস্ট্রিকশন কেমন থাকে কিছু? ওখানে সাইন করে যেতে হয়, ইন টাইম আউট টাইম, যখনই যেখানে যাবো, কলেজ যাওয়া হলে বা অন্য কোথাও যাওয়া হলে সাইন করতে হয়, সবসময় ওগুলো দেখায়। আর তাছাড়া আমাদের 8টার মধ্যে রাত্রে ঢুকে যেতে হবে, 8টার পরে এন্ট্রিতে গেলে আগে বাবা মার পারমিশন নিতে হবে, বাবা মাকে কল করে পারমিশনই হয়। যেই সব পেরেন্টসরা চিন্তা করো যে দূরে পড়তে গেলে মেয়ে বাইরে ঘুরে বেড়াবে, তো সম্পূর্ণভাবে এরকম হবে না। হ্যাঁ, তুমি যদি কিছু মেস আছে ওরকম দেয়, কিন্তু তুমি যদি কথাবার্তা বলে নেবে, সেখানে লাইক ঢোকার টাইম তোমাকে মেনশন করে দেবে বাবা মাকে, তারপর যদি ঢোকে তো তোমাদের কাছে কল যাবে। সে বলবো তো চিন্তা করার কিছু নেই, তাই তো? কেন কি কেউ একটা মেয়ে, দুটো কোশ্চেনই সময় থেকে জিজ্ঞাসা করবো, কারণ আমাদের টাইম হয়ে গেছে ক্লাসে। তো সময় তুমি বল যে তোর খাওয়া দাওয়া মানে মিলিয়ে কেমন খরচা হয়? খাবার নিয়ে যেদিন যেরকম, তো টোটাল খরচ আমার বেশি খরচ হয় না, সেজন্য 6.5-7 মধ্যে হয়ে যায়। আর এমনিতে আমাদের ওখান থেকে খাবার দেওয়ারও আছে, ওটা নিলে ওভারঅল 5.5 পড়ে। তুই খাবার নিস না তাহলে? তো বাইরে থেকে খাবার অর্ডার করে, কারণ ওর খাবার স্যুট হয় না। সেম প্রবলেম নাও হতে পারে, সময় হচ্ছে কারণ সোমা ভিআইপি মানুষ, বুঝতে পারছো, তার কারণে অসুবিধা হচ্ছে। ওর সাথে কথাবার্তা বললাম, অভিজিৎ টাইম দিল, সোমা টাইম দিল। তো আমি আমারটাও বলবো, আমি থাকি হুগলিতে, তোমরা হয়তো কিছুজন জানো।
অ্যান্ড আমি বারাসাতে আসি, বারাসাতে আসতে হুগলি থেকে মোটামুটি 2.5 ঘন্টা টাইম লাগে। তো আমি 2.5 ঘন্টা জার্নি করেই আসি, কোনো অসুবিধা হয় না আমার। খাওয়া দাওয়া বিন্দাস হয় বাড়িতে, বাড়ির খাবার একদম মাংস ভাত যা খুশি খায়, তো বিন্দাস হয়, বিন্দাস, চাপ নেই। গাইস সবকিছু তোমাদেরকে শেয়ার করলাম, এরপরেও যদি কিছু জানার থাকে, সবটা তো বলা যাবে না, কারণ সবটা করলে ভিডিওটা এই বড় হয়ে যাবে, তো তা শেষ করলাম। অ্যান্ড আরও ডিটেলস জানতে গেলে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, নিচে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, ওখানে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ সোমা টাইম দেওয়ার জন্য। এবার আমাদের ক্লাস শেষ হবে, তো বাই বাই গাইস। অ্যান্ড যদি অ্যাডমিশন নিয়েও কিছু জানতে চাও, অ্যাডমিশন রিগার্ডিং লাইক কীভাবে কত ফিস লাগবে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি সবটাই তোমাদেরকে হেল্প করবো। হাসিস না, হাসিস না প্লিজ, ঠিক আছে, গাইড করে দেবো, চিন্তা করার কিচ্ছু নেই। তো ভালোভাবে এক্সাম দাও, আশা করি এক্সাম হয়তো দিয়েছো। তো চলো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।